শুধু জুলাই আগস্ট হত্যাকাণ্ড নয়, বিগত 15 বছরের সকল গুম খুনের বিচার অন্তর্বর্তী সরকারকে করতে হবে। আয়নাঘরের ভুক্তভোগী ও তাদের পরিবারের আয়োজিত আলোচনা সভায় এমন আহ্বান জানান মানবাধিকার কর্মীরা। একই সাথে ডিজিএফই এবং র্যাবকে বিলুপ্ত করার দাবিও জানিয়েছেন তারা। সোহান খানের প্রতিবেদন। পতিত আওয়ামী লীগ সরকার বিরোধী মত দমনে রাষ্ট্রের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, র্যাব ও ডিবির নিয়ন্ত্রণে গড়ে তোলে অগণিত আয়নাঘর। দমন নির্যাতনের এসব টর্চার সেল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস পরিদর্শনের একদিন পর জাতীয় প্রেস ক্লাবে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন এবং মানবতা বিরোধী অপরাধ বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ভুক্তভোগী পরিবার ও মানবাধিকার কর্মীরা। এ সময় ভুক্তভোগীরা বলেন, গোপন টর্চার সেলের প্রতিটি ছবি যেন বারংবার মনে করিয়ে দেয় ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা হতে পারে কতটা ভয়ঙ্কর, আর তার বলি হতে হয় গণতন্ত্রের সব ক্ষমতার উৎস জনসাধারণকে। বিচার বহির্ভূত খুন তো আছেই, তবে গুমের বেলায় ভুক্তভোগী পরিবারের অপেক্ষা কেবলই হয় দীর্ঘ। কেউ 10, কেউ 11, কেউ বা 12 বছর ধরে খুঁজে বেড়াচ্ছেন বাবাকে কিংবা ভাইকে। অপরাধ একটাই, ক্ষমতাকে প্রশ্ন করা। ক্ষমতার পালাবদলের আশায় বুক বেঁধেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, এসব ছবির থেকেও আরও বহুগুণ ভয়াবহ সেসব টর্চার সেল। বুকে কষ্ট নিয়ে স্বজনরা বলছেন, এখন তাদের আশা করতেও কষ্ট হয় গুম হওয়া কেউ জীবিত আছেন কিনা। আমাদেরকে ফিরিয়ে দেন, আমি আর কোনোদিন রাজনীতি করব না। কিন্তু সেই ঘাতকদের কানে সে করুণ আর্তনাদ কখনো পৌঁছেনি। আজ পর্যন্ত বাবার ভাতটা ধরতে পারিনি, ছোট থেকে বড় হয়ে গেল। বাবার আদর পাইনি, বাবার স্ত্রীও পাইনি। 5 আগস্টের পরে থেকে মনে করেছিলাম যে বাবা ফিরে আসবে, কিন্তু বাবা ফিরে আসেনি। আমি আমার বাবাকে দেখতে পারবো না, আমি আমার বাবার হাতটাকে ধরতে পারবো না। এদিকে মানবাধিকার লঙ্ঘন করার অপরাধে শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে ভারতের জনগণকেও কথা বলতে হবে বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। সঙ্গে এসব অপরাধ কেবল জুলাই আগস্ট মাসেই সংগঠিত হয় নাই, সেটা মাথায় রেখে বর্তমান সরকারকে কাজ করার আহ্বান জানান তারা। ডিজিএফআই নামক যে সংগঠনটা আছে, যে সংগঠনটার আইনগত ভিত্তি নাই এবং শান্তিরক্ষা মিশনে জাতিসংঘকে যদি বাংলাদেশ পারফর্ম করতে হয়, এই সংগঠনটাকে বিলুপ্ত ঘোষণা করতে হবে। জাতিসংঘের কথাগুলো যে তারা আরো এই যে এখানে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি হয়েছে এটা কনফার্ম করার জন্য আরো তদন্ত প্রয়োজন। এছাড়া প্রতিটি গুমের আলাদা আলাদা তদন্ত করার দাবি তোলেন ভুক্তভোগী এবং তাদের পরিবার ও মানবাধিকার কর্মীরা। সোহান খান, এসএটিভি, ঢাকা।